গুড মর্নিং এভরিওয়ান। তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। আজকে হলো 23শে অক্টোবর, মানে ভাইফোঁটার দিন। তো আজ ভাইফোঁটার দিন সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকলকে জানাই শুভ ভাইফোঁটার অনেক শুভেচ্ছা। সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটিও। ওদিকে টম চেঁচাচ্ছে। আচ্ছা, মুন এদিকে রেডি হয়ে গেছে স্নান করে, আমারও স্নান টান হয়ে গেছে। ওদিকে ঘর রেডি করছিলাম আর কি, আসন বাসনপত্র যা বার করবো আর কি। সবার আগে আর্য আসবে, কারণ ও এখান থেকে ফোঁটা নিয়ে আবার দূরে যাবে আর কি। লিটি দিদির বাড়ি যাবে, তারপর আমার পিপির বাড়ি যাবে। তো ওকে তাড়াতাড়ি ছাড়তে হবে। তো এবার ফটাফট রেডি হয়নি। তো স্নান করে উঠে এখন দিদিভাই গোপালকে ফার্স্টে ফোঁটা দিচ্ছে। তার কারণ আমরা সবার আগে গোপালকে ফোঁটা দিই, তারপর ভাইদের ফোঁটা দিই। তাই এই যে থালা রেডি করে রেখেছি, এখান থেকে গোপালকে আগে ফোঁটা দিয়ে তারপর আমরা ভাইদের ফোঁটা দেব। এখন বেজে গেছে সকাল, মানে 9টা বাজতে যায় আর কি। আর্যও এসে গেছে, হয়ে গেছে। এই যে এইবার মুন ফোঁটা দিয়ে নিচ্ছে। মাম ফোঁটা দিচ্ছে আর্যকে। এই যে দেখি মুখটা দেখি, প্রদীপ জ্বলো। জোরে জোরে শোনা যাচ্ছে না। কি বললো বলা যা বোঝা। দেওয়া নেওয়া সেশন চলছে এখন। আর দিদিভাই বসে যা, তুই বস। ঠিক আছে। ঘরটাকে মাই ভেবেছি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যেন দুয়ারে মন্ত্র শোনা যাচ্ছে না। আশীর্বাদ পর্ব। ওটা ওর ফোনের নোটিফিকেশনের সাউন্ড। ব্যাং দেখলাম মনো। এই যে একবার খুলে দেখ, কারণ সাইজটা নিয়ে আমরা একটু মানে এতে আছি। না বাজা মন্ত্র। ঠিক আছে। না, আগে নমস্কার করতে হয়। এই যে বাবাই এসে গেছে। এই যে বাবাইয়ের প্লেট সাজানো হয়েছে, পিপলি মুন সবাই রেডি। এই যে এদের লুক আজকে, সব বাচ্চা বাচ্চা মেয়ে পাকামি করে শাড়ি পরেছে। দিদিভাই প্রদীপ টদীপ জ্বালাচ্ছে, এরপর ফোঁটা দেব আমরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 5। এই যে আমি, যদিও আমি এখনো পুরো রেডি হইনি, এখনো অনেকটাই বাকি, মানে গয়না পরা বাকি আছে আর কি। সাজগোজ কিছুই তেমন করিনি, গরমে একটু কষ্টই হচ্ছিল। নাও চলো, আমাদের ছোট সদস্যকে দিয়ে ফোঁটা শুরু। মুনিবার যাও, তাড়াতাড়ি যাও। বাহ, চেপে ধরেছিলি কেন? আচ্ছা গিফটস, আবার গিফটস গিফটস। দেখ ঠাকুমার ঝুলি হলে ঠাকুমার ঝুলি হলে তো না হলে আমরা খাই। ভাই ফোঁটা। আর এবার মুন ফোঁটা দিচ্ছে মন দিয়ে। মন্ত্র শোনা যাচ্ছে না। পুরোটা খানা তো এর করে কি আছে? বাবাই ঘুগনিটা এখন খেয়ে নিবি।
জায়গা দিতে কেন শুধু শুধু দিচ্ছি। আমার ফোন কোথায়? দেখি ঠাকুমার ঝুলি পড়বি, আমাদের পড়া ছোটবেলায়। ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবো। বাহ, দারুণ গিফট হয়েছে, দুর্দান্ত। এটা মুনের আগে আমি শেষ করব বাবাই। ঠিক আছে মুনু, স্টার্ট কর। টিপলি আর নজর দিবি না। আর বেশি কি বলবো, রোজই বলি সব। আমরা ভিআইপি। এ নাও, আরে ধরো ধরো। ধরেছি। আমি শীত করে আছি। টমি কি করছে বাবা? টমিটা কি করছে আমার টমি? তো দিতাম। দিচ্ছি। না দিদি এসছে তো। হ্যাঁ, কারণ আজকে কৃষ্ণা আসবে না। যে এখন যাচ্ছি আমার ছোট দাদুকে ফোঁটা দিতে। এই যে টমি এখানে বাঁধা আছে। দিদি ভাই একটু দরজাটা টেনে দে যাতে টম বেরোতে না পারে। এখন যাচ্ছি। নাও। দেখিস তোরা কি সুন্দর লাগছে। ভালো ভালো শিখেছি। সব কটা কি সুন্দর শাড়ি পরে তোমার ভাইয়ের থালাটা বুঝি আমি অনেক কিছু প্লেট নিয়ে আসছি। সেটাও নিয়ে আসতে দিনে রোজগার করতে। খাবে? হ্যাঁ হ্যাঁ খাবে একদম। এটা পড়বে। তো আমাদের মোটামুটি ফোঁটা দেওয়া কমপ্লিট, শুধুমাত্র রণদাদা বাকি আছে। রণদাদারটা দেওয়া হলেই আমরা মামার বাড়ির জন্য বেরোবো। আমি পুরো রেডি হয়নি, মানে জুয়েলারিগুলো পরা হয়নি, জাস্ট কাজল আর লিপস্টিক পরে নিয়েছি, আর কিচ্ছু না। সানস্ক্রিনটা লাগিয়েছি, দিয়ে জুয়েলারিগুলো পরবো। এই যে দিদি ভাই পিপলি সবার লুকগুলো ভালো করে দেখিয়ে দিলাম। এই দিনটা আসলে আমাদের মনটা হ্যাপি হ্যাপি হয়ে যায়, কিন্তু মানে যদি এই বছরটা খুব একটা হ্যাপি নয় আমাদের জন্য, মানে এ বাড়িতে মজায় কাটছে কিন্তু ওখানে গিয়েও মজা হবে, বাট তাও বড়মণি নেই, সেটা একটা খুব বড় ফাঁকার জায়গা। তো দেখা যাক। বলি কই মামু বলি আমার গোলো, আমার গোলো, আমার গো বাবা তেমা। তুলে নিয়ে রেখে ওদের দিবি। কি হয়েছে পপো? বিজয় নমস্কার করে দিতে ভালো করে কর, দুবার করে করে না। আমার মাথা থেকে দুবনি আমার
বাটিটা দে, বাটিটা দে। টাটা টমি, গুড বাই হয়ে থাকবে, বুঝেছো? এই যে গুড বাই হবে, আমার গুড বাই কই? তো এখন অনেকটাই বেজে গেছে, প্রায় 12:30। এখন আমরা যাচ্ছি মামার বাড়ির জন্য, বেরোচ্ছি। গিফটস ফিফট সমস্ত নিয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি। এখন যাব। এই যে মনু আসছে, মা আর দিদিভাই ওরাও আসছে। আমি কুর্তি নিয়ে নিয়েছি, আমার আসলে শরীরটা একটু খারাপ লাগছে, জানি না হুট করে একটু কেমন লাগছে। তো এখন যাই, বিকালে একবার বাড়িতে আসতে হবে। কেন কি বৃত্তান্ত সেটা পরে তোমাদের জানাবো। মা দেখি